আমি সেজন্য এসেছি, মুসা ফিরাউনের ঘটনা শোনাতে আসি নাই। কোন লক্ষ্যে কোন উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা ফিরাউনের এই বাস্তব শক্তিশালী ঘটনা উপস্থাপন করলেন সেটা জানাবার জন্য এসেছি। রাজি আছে তো ইনশাআল্লাহ? তার আগে দুটি সুসংবাদ দেব নাকি? আল্লাহর দেওয়া সুসংবাদ দেব নাকি ভাই? হতাশ হওয়ার কোনো কারণ নেই আমার ভাইরা, চিন্তার কোনো কারণ নাই। কোরআন জীবন্ত, কোরআন জীবিত, কোরআন জীবিত মানুষের জন্য এই কোরআন কার্যকরী, মরা মানুষের জন্য এই কোরআনের তাফসীর কোনো কার্যকরী হবে না। মরা কারা? যারা মুনাফিক, যারা বেঈমান। কথা কন না কেন আমার ভাইজান? আল্লাহ সূরাতুল কসাসের 5 নম্বর আয়াতে সুসংবাদ দিচ্ছেন, শুনুন। নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাহ ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। এখনো সবাই আল্লাহু আকবার বললো না। আমি খেয়াল করছি, মনে করে যে হুজুর কিছু বোঝে না। আমার মারা যদি এক হাড়ি ভাত একটা টিপে সব ভাত হয়ে গেছে বুঝতে পারে। আমার মারা এক হাড়ি সালুনে ঝাল, লবণ, পেঁয়াজ, রসুন সবকিছু দিয়ে একটু হাতের তালুতে নিয়ে জিহ্বায় চেকে বলে হাজার হাজার মানুষের রুচি সম্পন্ন তরকারি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কত বড় বিজ্ঞানী আমার মা, কথা বলেন ঠিক কিনা? তাহলে হুজুরদের এত পাগল মনে করেন না? এই আওয়াজ শুনে বুঝতে পারে কোথায় কোন লোক কিভাবে বসে আছে। কথা বলেন। আমরা এসেছি কিন্তু আজকে ইহকাল এবং পরকালের ব্যবসার জন্য, ঠিক কিনা? হাল হাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার বলেন। তাহলে যারা ব্যবসায় আমরা নামলাম, কিসে লাভ কিসে লস আমাদের বেরেনে থাকার প্রয়োজন আছে কিনা? দুনিয়ার কোন ব্যবসায়ী কিসে লাভ কিসে লস এদের বেরেনে না থাকে, শুধু মাল আনে আর বিক্রি করে, আনে আর বিক্রি করে। একদিন লস হতে হতে পুঁজি হারা হয়ে রাস্তার ফকির। কথা কন না কেন? কথা কন না কেন? তেমনি করে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে আমরা যারা মুমিন, আমরা যারা পরকালের ব্যবসা করতে এসেছি, কিসে লাভ কিসে লস যদি আমার বেরেনে না থাকে, একদিন একটু একটু করতে করতে ঈমান হারা হতে হতে জাহান্নামী হয়ে যাব। ঠিক আছে? একটু লাভটা শুনুন। আল্লাহ নবী বললেন, হে উম্মতে মুহাম্মাদি, কোন কারি কোন হাফেজ কোন মুমিন যখন কোরআন তেলাওয়াত করে ছেড়ে দেয় আর সঙ্গে সঙ্গে কোন আল্লাহর গোলাম যদি ভালোবেসে আল্লাহু আকবার বলে ঠেলে ওঠে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামকে 3টি বোনাস দান করে। বলবো না কি ভাই? কেন শুনতে চান না? কেন বলতে চান না? আল্লাহু আকবার শুনিয়ে মরেন। প্রথম বোনাস হলো যেই না আল্লাহু আকবার বলে ঠেলে ওঠে, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই গোলামের পরে রাজি এবং খুশি হয়ে যায়। 2 নম্বর বোনাস হলো শুধু রাজি খুশি হল না, ওই গোলামকে এত ভালোবাসেন আমার আল্লাহ, যতক্ষণ গোলাম ওই কোরআনে মাহফিলে বসে থাকবে ততক্ষণ ওই গোলামের মাথার পরে আল্লাহর রহমত বৃষ্টির মতো ঝরতে থাকে। 3 নম্বর বোনাস, কোরআনের মাহফিল ছেড়ে যখন গোলামগুলো চলে যায়, আল্লাহ এত 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 বেশি ভালোবেসে ফেলেন ওই গোলামগুলো রে, আল্লাহ তখন ছেড়ে দেন না। হাতটা গোলামের হাতটা ধরে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথে আল্লাহ ঢুকাই দিয়ে চলে যান। আল্লাহ বলে আমার ভাইজান, এত বড় লাভ এত বড় মুনাফা থেকে মারুম হওয়া কি উচিত? এত কষ্ট করে আসলাম নিসফে মিন শাবান। কথা বলেন ঠিক না? এই জন্য অন্তত আল্লাহ দেওয়া জবান আল্লাহর জন্য খাটান। আল্লাহ আমিন। আমার বাজারে আল্লাহ বলছেন নমরুদের শক্তি, ফিরাউনের শক্তি, আবু জেহেলের শক্তি এখন পৃথিবীতে নেই। হ্যাঁ, আবু জেহেলের শক্তি নেই, নমরুদের শক্তি নেই। ওই নমরুদ থাকলেও ফিরাউনের শক্তি আর এখন নেই।
আছে। এই নেন কড়কুড়ি দলিল, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। একটা মুজারে সিগা আলেমরা জানেন, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স। মাকারু মাকারাল্লাহ এটা মাজি সিগা পাস্ট টেন্স। অতীতে নমরুদ, ফিরাউন, আবু জেহেল, ওয়ালিদ, মুগিরা এরা ষড়যন্ত্র করেছিল নবী রাসূলের বিরুদ্ধে, আল্লাহর গোলামের বিরুদ্ধে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলছি আমার গোলামরা তোরা সাবধান হয়ে যা। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ মুজারেদ সিগা। বর্তমান ওই নমরুদ, ওই ফিরাউন, ওই আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার 5টা গোলামরা তোমাদের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করেই চলেছে। কথা আমি বললাম না, আল্লাহ বলল। আচ্ছা তাহলে আমার পরে রাগ করবেন কেন? এখন বলো হুজুর তাহলে সেই ফিরাউন কে? কইছে সেই ফিরাউন হয় আমি নাই তুমি। কথা না কথা কর না কেন? হয় তুমি নাই আমি। কথা ঠিক আছে তো? আমরা চিনব কি করে? কুরআনের আয়নায়। ঠিক আছে বলো, একটু অপেক্ষা করেন, সেই আয়নার কাছে যাচ্ছি। আমি তো কারো নাম ধরিনি। তুমি যদি কুর কুর করে ঠেলে ওঠো তো বুঝবো তুমি সেই নব্য ফিরাউন। কথা বল না। আল্লাহ যেহেতু বলেছে, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে এ কথা কর না কেন? তাহলে ও ফিরাউন কেন আছে, ও আবু জেহেল কেন আছে, ও নমরুদ কেন আছে? ওদের না চিনতে পারার কারণে আমাদের মুসলমানদের এই দুর্দশা। ঠিক না? আল্লাহ বলেছে আর হবে না, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। হে আমার গোলামরা, তোমাদের ফিটটা ঠেকে গেছে দেওয়ালে, আর পিছাবার কোনো জায়গা নাই। হক আর বাতিল আর মিলিয়ে মিশে চলো না। এখন থেকেই এক্ষুনি এই মুহূর্তে হককে এক পাশে রেখে দাও, বাতিলকে এক পাশে দিয়ে গোটা বিশ্ববাসীকে দেখাই দাও এটা হলো কোরআনের বিরোধী, এটা হলো কোরআনের পক্ষে। ঠিক না? নাচাই বেড়াচ্ছে এলাকার মানুষ, যুবকগুলো সব দিকে ওরে সর্বরা বড় মাস্তান, খবরদার ওর বিরুদ্ধে কথা বলিস না। ওর বিরুদ্ধে কথা বলে রাতে রাতে কসাট, আর ওর বিরুদ্ধে কথা বলে খবরদার কথা কন না কে। এরকম মাস্তান আছে, মানে তালাতে নেই আর কি, এদিকেও আছে। তো বলছে বড় মাস্তান হয়ে গেছে, লোকজন সব জড়ো হয়ে গেছে, প্রশংসায় পঞ্চমুখ। বিচক্ষণ এক মুরব্বী ও পথ দিয়ে যাচ্ছিল, বলছে বাবা এত জটলা কেন? শোনো না চাচা, না তো এই বড় মস্তানের আবির্ভাব হয়েছে। কে গো? ওই কলিমুদ্দিনের ছেলে সরিমুদ্দিন। যেটা ভ্যান চালাইতো, হ্যাঁ যেটা ভ্যান চালাই। আমার ভাইজান এবার কি হলো? বলছে ওই কলিমুদ্দিনের ছেলে সলিমুদ্দিন যেটা ভ্যান চালায়। হ্যাঁ, ও আবার মস্তান হলো কি করে? বাঘের লেজ কেটে গেছে। তখন তো মুরব্বী শুনি তো বাবা, বাঘের লেজ মানুষই কাটে কি করে? এটা দেখার দরকার। যাও ওই মাঝখানে, লোকজন ঠেলিয়ে চলে গেছে, এই দেখে লেজ নাচাচ্ছে, তো অতপ্প মরে গেছে। বাবা তোমরা কতজনই মিলিয়ে লেজ কেটেছ? তখন যুবক বলছে আমার দেখে চাচা পছন্দ হচ্ছে না, চাচা চাচা পছন্দ হচ্ছে না। তা তো হচ্ছে, আমি একা কেটে আনেছি। সাংঘাতিক মাস্তান তো তুমি। বাবা লেজটা না কেটিয়ে তুমি যদি মাথাটা কেটে নিয়ে আসতি তো বিশ্বের লোকেরা তোমার বড় মস্তান বলে ঘোষণা করত। বলো চাচা ও গল্প দেওয়ার প্রয়োজন নাই, ও গল্প আমি অনেক জানি। তার মানে ওরে আমি লেজ কাটতে যাই দেখি মাথা আগে কেটে নিয়ে চলিয়ে গেছে।
বুঝতে পারেন না? মরা বাঘের লেজ কেটে নিয়ে কি মস্তা কথা সাংঘাতিক মস্তার কথা বলছে না। কেন দৃষ্টান্ত দিলাম এটা শুনিয়ে মরেন। এদেশে যারা আল্লাহ নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের আন্দোলন যারা করে, এদের বিরুদ্ধে যারা মস্তানি দেখাতে আসে, ওরা মরা বাঘের লেজ কাটা মস্তান ছাড়া কিছু হতে পারে না। একটু বেশি বলি ফেললাম আমার ভাইজান। এইবার একটু অনুবাদে যাব নাকি? এত সময় আয়াতটা সম্পর্কে ধারণা দিলাম। আল্লাহ যে ধারণা দিয়েছে এই আয়াতটা কত মারাত্মক, কত শক্তিশালী, কথা বলেন না কেন? তো সেই আয়াতের অর্থ শুনবো, একটা জেনাতেন ব্যাপার বলবো। এবার অর্থ কি করবো? অর্থ শোনার পর যদি হজম করতে পারেন তারপর তাফসির হবে, এরপরে তাফসির। কিন্তু আমার ভাইজান একটু শুনুন, লুগাতি অর্থ আওহাইনা ইলা উম্মি মূসা, আল্লাহ উম্মি মূসার কাছে ওহী নাযিল করে বললেন, আও ইঙ্গিতে জানালেন, হে মূসার মান, বসে থেকো না ঘরের কোনায়, ওঠো জাগো, রাজপথে নেমে আসো, এসে কি করো, আন আরদিহি, গুহার ভিতরে তোমার সন্তান লুকানো, ফিরাউনের ভয়ে, ওকে মুক্ত করে বুকের দুধ দাও। কথাকার আর কথাকার মুখস্থ রাখুন, নাই খাপে খাপে মেলানো যাবে না, যোগ বিয়োগ করতে হবে। রাজি আছি তো ভাই? আমি এমনি এমনি আসি নাই আমার ভাইজান। একটি কথা যদি বোঝা যায়, একজন মানুষ যদি কোরআনের একটা তাফসীর বোঝে, আজকের মাহফিল সাকসেস হয়ে যাবে। কিন্তু সারা রাত চোখ বন্ধ করে কিচ্ছা কাহিনী গাইব, চোখের পানি নাকের ফোঁটা এক হয়ে যাবে, সকালে যে যা তা কোনো লাভ হবে না। এবার আল্লাহ বলছেন, ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি, হে মুসলমান, রাজপথ বেরিয়ে তোমার সন্তানকে মুক্ত করতে যাই। যদি আশঙ্কা বোধ করো ওরা তোমাকে মারবে, তোমার সন্তানকে মারবে, সন্তানের কমকে মারবে, এই আশঙ্কা বোধ যদি করো, ফালকিহি ফিল ইয়ামি, তাহলে তোমার বুকের সন্তানটা নদীর খরস্রোতে ছুড়িয়ে দাও। আমার আল্লাহ জানেন, কোন মা মৃত্যু জেনে তার বুকের সন্তানটা নীল নদের খরস্রোতে ছুটতে পারে না। তাই তো আল্লাহ ওয়ালা তাকাফি ওয়ালা তাহজানি, হে মুসলমান চিন্তা করো না, আহা ভয় পেও না, আমি আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক। আমার পরে আস্থা রেখে আমার হুকুম যদি তুমি পালন করতে পারো, মৃত্যু জেনেও যদি তোমার বুকের সন্তানটাকে নদীর খরস্রোতে ছুটতে পারো, তাহলে আমি আল্লাহ কি করতে পারি এবার শুনে নাও। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, নিশ্চয়ই আমি তোমার সন্তানকে তোমার বুকে ফিরিয়ে দিব, মরা লাশ করে নাই, অপমানিত লাঞ্ছিত করে নাই, মিনাল মুরসালিন, আমি রাসূল এবং নবী করে তোমার বুকে ফিরাইয়া দিব। আল্লাহু আকবার বলা যাবে না? আচ্ছা বলুন তো দেখি, ফিরাউনের শক্তি বেশি না রাসূলের শক্তি বেশি? ফিরাউনের সম্মান বেশি না রাসূলের সম্মান বেশি? তার কেমন বেশি? 1 কোটি ফিরাউন যদি এক জায়গায় করা হয়, একজন নবী রাসূলের পায়ের ধুলা সমতুল্য কখনো হতে পারবে না। আল্লাহু আকবার বললেন না? তাই তো মুসার মাকে সান্ত্বনা দিলেন কে? তুমি যদি আমার হুকুম মানতে পারো, ফিরাউনের ভয় করা লাগবে না, ফিরাউনের থেকে কোটি কোটি গুণ শক্তিশালী সম্মানিত করে আমি তোমার সন্তানকে তোমার বুকে ফিরাইয়া দেব। আল্লাহু আকবার। এটা হচ্ছে লুগাতি অর্থ। এবার শিক্ষামূলক অর্থ কি করব? কারো কষ্ট হবে না তো ভাই? এত সময় যখন মনে করেছে সত্য কথা বলেছি, তাহলে এখনো সঠিক কথা ঠিক আছে তো? আলেম ভাইরা যারা আছেন,
আমি আলেম ভাইদেরকে অনুরোধ করে বলছি, আর মুখ বন্ধ করে থাকেন না, আর মুখ বন্ধ করে থাকেন না। কতদিন মুখ বন্ধ রাখবেন? এখনো কোরআনের হক কথাগুলো খুলে খুলে বলে দেন, নতুবা বাতাস যদি উল্টা ঘোরা শুরু হয়ে যায়, তোমাকে দিয়ে আগে কপ শুরু হয়ে যাবে। তুমি মনে করছো ওরে মারছে, তারে মারছে, ওর জিব্বা কাটলো, এর এ কাটলো, ঠ্যাগ কাটলো, এ কাটলো, তা কাটলো, আমার তো কেউ কিছু বলে না। তুমি শুনি যাও, তোমার আগে শুরু হবে। একটু খারাপ লাগছে নাকি? আমারে মুরব্বী যেভাবে আমাদের সেই আছে, তো আমার ধরে কিনা তা আল্লাহ ভালো জানে। হিসেব করছে যে কি হচ্ছে, কি আর হবে কি, আর হইলটা কি, অন্তত একটা হিসাব কিতাব চলছে, ঠিক কিনা? কিন্তু আমার রাস্তায় দাঁড়ানো কিছু যুবকরা এখনো আসলো না কোরআনের মাহফিলে। জানি না ওরা কোন প্রেমে পড়িয়েছে, ওদের ওষুধ এখনো পড়িনি। তা আমি একটা কথা বুঝি ফেলেছি, যুবকদের ভাব দেখে আমি বুঝি ফেলেছি। বলি দেবো? একটু বলি দিই নাকি ভাই? কারণ ওরা কোরআনের কথা শুনতে চায় না, কোরআনের পক্ষে যারা নেতৃত্ব দেয় তাদের কথা ওরা মানতে চায় না। কারণ ওরা ভালো বুঝে ফেলেছে যে হুজুরদের পিছিয়ে থাকলে, কোরআনের পক্ষে থাকলে, এ দেশে কোরআনের পক্ষে যারা নেতৃত্ব দেয় তাদের পক্ষে থাকলে বোনাস খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? বোনাস খাওয়া যাবে না। তাই তো ওরা সাকিব খানের পিছনে থাকতে চায়, সাকিব খানের মতো নেতা যারা আছে তাদের পিছনে থাকে। কতক্ষণ না কেন? সাকিব খান এ থেকে ডি পর্যন্ত বোনাস খাইয়ে যাচ্ছে, এ থেকে ডি। নায়িকা, আমি বানানোর কথা বলছি, এতে অপু, বিতে বুবলি ম্যাডাম, সিতে পূজাশ্রী, ডিতে দিঘি ম্যাডাম। রাগ আসছে নাকি ভাই? এ তো বাস্তব কথা, আমি তো সুরারোপা করি বলছি না, বাস্তব কথা। আমার ভাইজান সাংবাদিকটা ছুটি চলে গেছে বুবলি ম্যাডামের কাছে, ও নায়িকা। ম্যাডাম ম্যাডাম, তা কি আপনার বিবাহ কবে হইল? আমার তো বিবাহ হয়নি। তো পেট যে উঁচু দেখছি। মুখ ঢাকলে চলবে না, শোনা লাগবে না। এ ভাই আবার এক নম্বরে যাচ্ছে। পেট যে উঁচু, পেটে সন্তান। তো কার সন্তান? তো সাকিব খানের। সাংবাদিকরা তো পাকা কম না, দৌড় মারি সাকিব খানের কাছে হাজির। স্যার স্যার, তা কি বুবলি ম্যাডাম আপনার বিরুদ্ধে অভিযোগ করছে। তা কি ওর পেটে নাকি আপনার সন্তান? খানিকটা চিন্তা করে বলছে, হ্যাঁ ও ঠিক বলেছে। স্যার বিবাহ কবে করলেন? তো বিবাহ হয়নি। যে সন্তান এই এমনি এমনি। সুবহানাল্লাহ বলবে না নাউজুবিল্লাহ? এ কি গল্প করছে নাকি? এটা বাস্তব কথা। গোটা সোশ্যাল মিডিয়া জানে, গোটা বিশ্ব জানে। আমার ভাইজান সাকিব খান বলল, আমি সন্তানের স্বীকৃতি দেব, কিন্তু মায়ের স্বীকৃতি আমি দেব না, কারণ আমি তোর বিবাহ করি নাই। আমি এই জন্য আমাদের বোনদেরকে বলবো, বোন যারা চিল্লা চিল্লি করছো, কেঁচামিচি করছো, এই চার বোন এক জায়গায় হলে শুধু কেঁচামিচি, মদ শোনে না, বাদাম চিবাবে। তো বাদাম এরকম আসলে পারে নিয়ে বসে, ফুরুই গেছে আবার মেয়েরই পাড়ায় দেয় নিয়ে আর 1 কেজি নিয়ে একই। আমি মা বোনের কাজ তাই। তো এই এলাকার মা বোনগুলো খুব ভালো আছে মনে হয়। বাদাম খাচ্ছে কেন যাই দেখি আসে, বাইরেতে কিনে নিয়ে আসে ওরা। আমি মা বোনদের বললো, খবরদার বাদাম চিবানাও যাবে না কোরআনের মাহফিলে। আমি বোনদেরকে বলবো, বোন এই বকাটি ছেলেদের পাল্লায় পড়ো না। আর আমার দেশের ছেলেগুলো ইয়াতিমের বাচ্চা, ইয়াতিম, বাবা এত টাকা পয়সা দিয়ে কলেজ ইউনিভার্সিটি পড়াচ্ছে, ও ওমেন্স কলেজের সামনে, গার্লস স্কুলের সামনে দিয়ে ইয়াতিমের মতো দাঁড়ায় থাকে যখন ছুটি হয়। এ কথা কয় না কেন? আর এক একজনের দিকে তাকায় আর ইফটিজিং, চোখ মারে চোখ মারে চোখ মারে। আমি এতদিন বুঝতাম না কারে চোখ মারা কয়। পরে একজন বলল, স্যার এক চোখ বন্ধ করে আর এক চোখ। আমার বোন ওদের পাল্লাই পড়ো না, বখাটে ছেলেদের পাল্লাই পড়লো না। 14ই ফেব্রুয়ারি যেই আসে, ফুল একটা কিনে নিয়ে হাঁটু মাটিতে গাড়িয়ে দিয়ে আই লাভ ইউ, আর মেয়েটাও এরকম আই লাভ ইউ টু। এ কাজ করো না,
বুবলি ম্যাডামের মতো যদি বেঁচে যায় কাইন্দি কুল পাবা না। কথা কেন কেন? আচ্ছা ভাই, এবার আপনাদের কাছে মশলা জানতে চাই, এর কোনো বিচার হয়েছে? এর বিচার নেই। বুবলি ম্যাডামের কোনো বিচার নেই, সাকিব খানেরও কোনো বিচার নেই। রাগ করে না, রাগ করি না, রাগ করি না। সাকিব খান যদি এই তালাতে আসে, তালাতে আমার ভাইরা সহ প্রশাসন সহ তাকে রিসেপশন করে বসাবে। কথা কন না কেন? আর হুজুর আসলে ওর কোন জায়গায় কোন খুঁত পাওয়া যায়, ত্রুটি পাওয়া যায়, ধৈর্য নিয়ে জেলে ঢুকানো যায় কেন সেই ভাব দেখায়। আমার সেই ভালো। অথচ এই বুবলি ম্যাডামের যে সন্তানটা যখন পৃথিবীতে আসবে, এটা কি সন্তান হবে? ওপেন জারজ এই হচ্ছে, তা সিক্রেট জারজ কত হচ্ছে তা আল্লাহ ভালো জানে। কথা কথা। আর রাসূলের হাদিস এসেছে, অবৈধ সন্তানরা কখনো কোরআন হাদিসের পক্ষে হয় না, সবসময় কোরআন হাদিসের বিপক্ষে লেগে থাকে। সূরাতুল কলমে আল্লাহ স্পষ্ট বলেছেন, নবী গো, ও আমার কথা শুনবে না, ও কোরআনের কথা শুনবে না, ও যতই বলো না কেন, কারণ উতুল্লিম বাদা যালিকা জানিন, ও ওয়ালিদ বিন মুগিরা হলো অবৈধ জারজ সন্তান। ঠিক আছে? কড়কুড়ি দলিল। কথা ঠিক আছে তো? রাগ হয়েছে নাকি? এই জন্য আমার যুবকরা আমাদের কথা শুনতে চায় না। ও যুবক, কপালটা ভালো হয়ে যাবে, আসো কোরআনের নেতৃত্বে, আসো রাসূলের ছায়াতলে, কোরআনের ছায়াতলে, নসিবটা ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার ভাইরা, তাই বলে আলেমদেরকে বলে, আলেম ভাইরা, এই আয়াতটি মানসুখ হয়নি। যে আয়াত মানসুখ হয় না, সে আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জারি থাকবে। কথা ঠিক আছে তো? তাহলে এই আয়াতের হুকুম এখনো জারি আছে। জারি, জারি। এখন বলবে হুজুর, সে মুসাও নাই, মুসার মাও নাই, জারি হবে কার পরে? এ তো কথা ঠিক, ঠিক না? এই জন্য তো কোরআনের মাহফিলে আসতে হয়। এইবার বলো শিক্ষামূলক অর্থ। এই জন্য তো কোরআনের মাহফিলে বসতে হয়, জানতে হয়। আমার ভাই জান, তালিবার শুনে যান, আহার নবীও আছে, সে মুসা নবী আছে, সে মুসার মাও আছে। আল্লাহ পাক বলেন, হয়তো নামে মুসা নাই, কিন্তু মুসার অনুসারী আছে। কথা কন্যা কেন? আমার রাসূল বলে গেছেন, আমি তখন থাকবো না, আমি যখন থাকবো না, আমার আদর্শ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে আলেমরা নেতৃত্ব দেয়, ওরা সাধারণ কোন আলেম নয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা হলো নায়েবে রাসূল। আল্লাহু আকবার বললেন না? হাদিসুন সহিহুন লা শাক্কা ফিহি, এই হাদিস হচ্ছে সহিহ হাদিস। ঠিক আছে তো? সভাপতি দুইটা যখন গেছে, আপনারা তো হ্যাঁ না কম, ওনারা অসুস্থ আসেন। ঠিক আছে আমার ভাইজান, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? অসুবিধা হলে আপনিও উঠবেন, আমিও উঠবো। আমার ভাইজান, তাহলে নবী পাওয়া গেল। নবী কি পাইছে? নায়েবে রাসূল মানে নবী। ঠিক না ধরে বলুন, এই কথা কন না কেন? তাহলে নবী পাওয়া গেল। তো নবীর মা কারা? এইবার শুনে মরো। উম্মি মুসা কারা? উম্মি মুসা হলো তারা যারা নায়েবে রাসূলকে ভালোবাসে, তারা হলো উম্মি মুসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই জোরে করে আল্লাহু আকবার। বাংলাদেশে কি নায়েবে রাসূল আছে? এক কথা কল না কেন? আরো জোরে বলতে হবে। অসংখ্য নায়েবে রাসূল আছে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না জোরে বলুন? তার ভিতরে শ্রেষ্ঠতম নায়েবে রাসূল কোরআনের বাকি। আল্লাহু আকবার। তাহলে এই নায়েবে রাসূলের পক্ষেও লোক আছে, ওরা হলো উম্মে মুসা। আল্লাহু আকবার বলে, আরো জোরে কোন আল্লাহু আকবার। এইবার আল্লাহর কোরআনের আয়াত এবার শুনুন ভালো করে, শিক্ষামূলক অর্থ একটু ভালো করে শুনুন। বলবো না কি ভাই? গা জ্বলবে না তো ভাই?
ওয়াহাইনা ইলা উম্মি মূসা, আল্লাহ নবী রাসূলের অনুসারী যারা তোমরা আছো, নবী রাসূলের পক্ষে তোমরা যারা আছো, আহা আর বাড়ির কোনায় বসে কেঁদো না, মসজিদে কোনায় বসে বসে আল্লাহ আল্লাহ করো না, হুজ্জাকারার কোনায় বসে বসে জিকির করছো না, বেরিয়ে আসো রাজপথে, তোমাদের নবী রাসূল বন্দী তাকে মুক্ত করো। আল্লাহু আকবার বলে গোহাত থেকে উঠায়া মুক্ত করে দুগ্ধপান করাও। আর এখানে এর অর্থ হবে জেলখানা থেকে মুক্ত করে সেবা যত্ন করো। আল্লাহ বলেন, আল্লাহ জোরে বললেন আল্লাহ। দাদির কবর কোথায় আর কাঁদেন কোথায় বসে? অসুবিধা হচ্ছে নাকি ভাই? ফাইজা কিফতি আলাইহি ফালকিহি ফিল আম্মি ওয়ালা তাকাফি ওয়ালা তাজানি। ভালো করে শুনি মানেন, রাজপথে বেরিয়ে হ্যাঁ মুক্ত করতে যে এই আশঙ্কা বোধ যদি হয় ওরা তোমাকে মারবে, তোমার বাবাকে মারবে, মাকে মারবে, চিন্তা করো না, মৃত্যু জেনেও তোমার সন্তানগুলোকে যদি রাজপথে ছুড়িয়ে দিতে পারো। কে বলছে? আরো ধরো কে বলছে? সেদিন বলেছে ফালকি ফিল আম্মি, নদীর খরস্রোতে ছুড়ে দাও। আর আজকে আল্লাহ এই মুহূর্তে বলছে তোমাদের কলিজার টুকরা সন্তানগুলো নায়েবে রাসূলকে মুক্ত করার জন্য রাজপথে মৃত্যু জেনেও ছুড়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক মা জানে, অনেক বাবা জানে আমার কলিজার টুকরা সন্তান নায়েবে রাসূলকে মুক্ত করার জন্য রাজপথে ছেড়ে দিয়ে ফিরে নাও আসতে পারে। কতক্ষণ কতক্ষণ এই জন্য ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, হে আমার গোলাম চিন্তা করিস না, ভয় পাইস না, আমি আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক। আমার পরে বিশ্বাস করে সেদিন উম্মি মূসা বিশ্বাস করে তার সন্তানকে যেমন ছুড়ে দিয়েছিল, আজকে যদি আমার পরে বিশ্বাস করে তোমার কলিজার টুকরা সন্তানগুলোকে নায়েবে রাসূলগুলো মুক্ত করার জন্য যদি রাজপথে ছুড়ে দিতে পারো, আমি আল্লাহ কি করতে পারি? ইন্না রাদ্দুহু ইলাইকি, নিশ্চয় তোমার কলিজার টুকরা সন্তানগুলো তোমার বুকে ফিরিয়ে দেব। মরা লাশ করে নাই, লাঞ্ছিত অপমানিত করে নাই। মিনার মুরসালিন, মুরসালিন নবী আর আসবে না, রাসূল আসবে না, মুরসালিনের অর্থ হবে বড় বড় নেতা করে, পার্লামেন্টের নেতা করে তোমার বুকে ফিরাইয়া দেব। কষ্ট হচ্ছে ভাই? এটা যে শিক্ষামূলক অর্থ, দুটো অর্থ করেছি, সহ্য করেছেন, তাহলে একটু করে তাফসিরে যাব নাকি? হ্যাঁ, আপনার মতামত দিলে যাব। আমার ভাইজান খুব সংক্ষেপে 10 মিনিট 15 মিনিটের ভিতরে শেষ করে দেবো। রাজি আছি? একটা মহব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আজকাল যুবক ছেলেরা, তরুণ মেয়েরা, ওরা ডিজে গান, ডিজে ডিজে, এই বক্স আছে তো, হ্যাঁ বাড়ি হবে কিন্তু 31st নাইটে আমাদের দেশের তরুণ তরুণীরা ডিজে ডিজে। ওরে সর্বনাশ! আমি তরুণদের বলি অবৈধ কপতিদের প্রেম নিয়ে ডিজে, কিন্তু ইসলামের ডিজে আছে। ও তরুণ, অপসংস্কৃত ওই ডিজে বাদ দিয়ে ইসলামের ডিজের কাছে ফিরে আসো। আমি নিজেই সুরকার, নিজে গীতিকার, গাই দেবো না কে গান? আর কখন গাইব? 5টি অ্যালবাম আমার বেরিয়েছে, আমি নিজে সুরকার, নিজে গীতিকার। ছেলে একটা গেয়ে গেল, আপনার শুনলেন। আমার ভাইজান গাওয়ার সময় নাই, সময় পাচ্ছি না বলে গাচ্ছে না। শেষ রাত্রে উঠাইছেন, আমি ওয়াশ করবো না, গান গাবো। ওর হিন্দি, বাংলা, ফার্সি, নাগরি এবং জেলখানার গান, প্যারোডি গান সব আছে, তো কখন গাবো?
কালকে গাবানে, কালকে কোন জায়গায় আছে জানো না? আমারও মাহফিল আছে কোন জায়গায় জানো আছে, ও ঠাকুরপাড়া হাফিজি মাদ্রাসা, ওখানে যাবেন দলে দলে, ওখানে গাইয়ে দিবানে কাল। তার ডিজিটা একটু গাইয়ে দি, ডিজে ডিজে। মেহবুবা আমাদের প্রেম আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে। আল্লাহ হোক বলেন, আরো জোরে বলেন আল্লাহ হোক। ও যুবক শোনো এবার, তো খুদা কা পিয়ার হোগা, বাড়ি হবে। মেহবুবা মেহবুবা তো খুদা কা পিয়ার হোগা, মাশুকা মাশুকা তু রাসূল কা পিয়ার হোগা। मैं तेरी कुदरत में, मैं तेरी कुदरत में दिल मेरा आशिक होगा। महबूबा महबूबा तो खुदा का प्यार होगा, माशुका माशुका तू रसूल का प्यार होगा। खूबसूरत हो तेरी जहा आँखों में दिखी न चाहा, खूबसूरत हो तेरी जहा आँखों में दिखी न चाहा। मशगुल रहे ज़मीन आसमां, मशगुल रहे ज़मीन आसमां, दिल मेरा आशिक होगा। महबूबा महबूबा तो खुदा का प्यार होगा, माशुका माशुका तो रसूल का प्यार होगा। सिल्ले बोली मरहबा। আর একটা হবে একটু পরে একটু পরে একটু পরে। এত সময় দুটি অর্থ পেশ করলাম। আমরা জানি সেদিন মুসা নবীর বিরুদ্ধে ফিরাউন ষড়যন্ত্র করেছিল, ঠিক কিনা? কে ষড়যন্ত্র করেছিল? এই ফিরাউন কিন্তু এক ফিরাউন নয়, আমি তাফসীরে ভিতরে দেখলাম দুই ফিরাউনের ষড়যন্ত্র। একটা হলো মারনেপ্তাহ, আর একটা হলো রামেশেষ। কিন্তু আমার ভাইজান ব্র্যাকেটে বলে দিই, আমি শেষ পর্যন্ত যেতে পারবো না। বর্তমান বিশ্বে মুসলমানের বিরুদ্ধে কিতাবুল ফিতান খুলে দেখুন, এক নয় দুই নয়, পাঁচ পাঁচ ফিরাউনের মহা ষড়যন্ত্র এখন চলছে। এই জন্য ফিরাউনের চরিত্র একটুখানি আলোচনা করব, অসুবিধা নেই তো। আরে ফিরাউনের চরিত্রের সাথে কারোর চরিত্র যদি মিলে যায় তা আমার তো করার কিছু নাই। কতক্ষণ না কেন, কতক্ষণ না কেন, আমি তো কারোর নাম ধরেছি নাকি ভাই? তুমি করবা কেন? এ কতক্ষণ না কেন? ও ভাই রাগ করে লাতে দড়ি বুঝবার চেষ্টা করুন। আমার ভাইজান রামেশিস প্রথম ফিরাউন চেয়ারে বসে গেল, চেয়ারে বসে অমনি পারিষদ বর্গ ডাকলো, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম শ্রেষ্ঠ খোদা, আমার বিপক্ষের আর কোনো মানুষ কোনো নেতায় পৃথিবীতে নাই। তাহলে আমি এখন ঘোষণা করব আমি ডিজিটাল নেতা। নাউজুবিল্লাহ কন্যা। অমনি হামান ছুটে এসে বলে, হুজুর এত আনন্দ করার সময় এখনো হয়নি। বলিস কি সময় এখনো হয়নি? মানে আমার বিপক্ষে কে কথা বলবে? এত বড় দুঃসাহসকার আছে? আসলে তো তাই ছিল, কথা কর না কেন। হামান ছিল বুদ্ধিজীবী টাইকু। হামানের মাথা কিন্তু চুল ছিল না, এ কথা কর না কেন। এখনো পৃথিবীতে দেখি কত টাইকু বুদ্ধিজীবী উঠে ঠেলি উঠেছে, কথা কর। মিলে গেলে তোমার করার কিছু নেই। আমার মুরব্বী পান খেয়ে যেভাবে হাঁটছে, আমার মুরব্বীর স্ত্রী যদি দেখে তো পাগল হয়ে যাবে।
ঠোঁট লাল করে ফেলাইছে পান খেয়ে, আর খুব খেয়াল করে শুনছে আমার মুরব্বী। আল্লাহ কবুল করুন, আমিন। কোরআন শোনার এই যে মানসিকতা আপনাদের, এর জন্য শুকরিয়া আল্লাহ দরবার, আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আহা, সেদিন হামান এসে বলল, হুজুর আগেই এত নাচানাচি করেন না, একটুখানি আপনি নিশ্চিত হয়ে নেন আপনার বিরোধী কোন নেতা দেশে আছে কিনা। বলিস কি? আজও এরকম কিছু কিছু ভাব দেখা যায়, ঠিক কিনা? কথা কথা কেন? আমার ভাইজান, হামানের জীবন চরিত্রের ভিতরে দেখা গেছে হামান ছিল অবৈধ সন্তান। কি সন্তান? আবার দেখেন, আহা, আবু জেহেলের উপদেষ্টা ছিল ওয়ালিদ বিন মুগিরা, সেও ছিল টাইকু, সেও ছিল কি? ও ভাই, টাকা টাক কেউ থাকলে রাগ করলে সব টাক কিন্তু একরকম না, ঠিক কিনা? আমার ভাইজান, তাহলে বুঝে গেল এই অবৈধ টাইকু গুলো ইসলামের পিছনে সবসময় লাগিয়ে থাকে। আমার ভাইজান, এবার কি হলো দেখুন। তখন বললাম, হে আমার হামান, হে আমার উপদেষ্টা, তুমি কি বলতে চাও? হুজুর আপনি একটু নিশ্চিত হন, জ্যোতিষীকে ডাকেন, আপনার বিরোধী কোন নেতায় রাজ্যে আছে কিনা, বিশাল রাজ্যে। তাহলে ডাক। সঙ্গে ডাকলো, জ্যোতিষী হাত দেখলো, হাত দেখে বলছে, হুজুর কোন বিরোধী নেতা আপনার রাজ্যে নাই, আছে একজন। কয়জন? কি নাম? মুসা। কি নাম? মুসা। অমনি ফিরাউন লাফ করে ঠেলে উঠেছে, এমন লাফ দিয়েছে, লাফ দিয়ে বলছে, এই কে আছিস? এ মুসার মারে ধর, বাবারে ধর, ও 14 গোষ্ঠী ধরে নিয়ে আয়, কোথায় বাড়ি, কোন জায়গায় বাড়ি, এক্ষুনি নিয়ে আয়, কেটে টুকরো টুকরো করে মাটির নিচে ঢুকাই দেবে। নাউজুবিল্লাহ বলেন। আর কথা কন দেখা জোরে কন, নাউজুবিল্লাহ। আজও পৃথিবীতে এরকম ভাব কেউ কেউ দেখায়। আমার ভাইজান, জ্যোতিষী পরের কথাগুলো বলার আগেই লাভ শুরু করেছে। ধরি নিয়ে হুজুর পরের টুকু শোনে, তা কি? সে মুসা তো এখনো মায়ের পেটে আসে না। মুসা এখনো মায়ের পেটে আসে নাই, এখান থেকে 6 মাস পরে, 6 মাসের ভিতরে সে মায়ের পেটে আসবে। তখন ফিরান হাসি বলছে, এই জ্যোতিষী তুই কি নর্মাল হয়ে গেল? যে মায়ের পেটে আসে নাই, 6 মাসের ভিতরে আসবে, আইসি আমার শত্রু হবে? কি বলছিস তুই? কি পাগল হয়ে গেলি? জ্যোতিষী ঠান্ডা মাথা বলছে, হুজুর গো, এ যাব তবে যত কথা বলেছি একটাও কি মিথ্যা বলেছি? সব খেটেছে কিনা? তা তো খেটেছে। তাহলে শুনে রাখেন, এখনো যেটা বলছি এটাও মিথ্যা নয়। ওই মুসা শুধু মিশরের রাজা হবে না, গোটা বিশ্বের নেতৃত্ব এই মুসার হাতে উঠে যাবে। আল্লাহু আকবার। মাশারিকাল আরদি ওয়াল মাগারিবা। হ্যাঁ, এই কথা ঠিক আছে তো? আল্লাহ বলছে গোটা বিশ্বের নেতৃত্ব আমি যাকে দুর্বল ভেবেছিলে তার হাতে উঠাই দেব। কথা কে বলেছে? কে বলেছে? তা আল্লাহ, তখন আল্লাহ শক্তি ছিল, এখন একটু কমিয়ে গেছে, লাঠি ভাত দিয়ে হাঁটে, চোখে একটু কম দেখে। আগে যেমন শক্তি ছিল এখনো তেমন আছে, কিন্তু আমি একটু বলি, আগে থেকে আল্লাহ শক্তি একটু বেরিয়ে গেছে। এটা কেন বললাম? একটু মাজাজান বলেছি, মাজাজান, হাকিকতান না। কেন বললাম তা শোনেন। বলে অহেতুক বলি না। আগেকার নেতারা 60 সানা 60 গজ লম্বা ছিল,
সিত্তিনা যারা 60 গজ সানা না, সিত্তিনা যারা 60 গজ লম্বা ছিল। তাদের সকালে নাস্তার জন্য একটি উঠির গোশ লাগবে, সকালে নাস্তার জন্য। তাহলে কত বড় নেতা বুঝতে পেরেছেন, কত বড় নেতা। আর বর্তমান আমাদের নেতা হলে সাড়ে 3 হাতে, সব যার মাপে সেই 3.5 হাত। তাও সকালে কোনো কায়দে একখান রুটি, দুপুরে এতটুকু ভাতের পরে অনেকগুলো শাকসবজি ছড়াই দিয়ে একটু খায়, আর রাত্রে 1 চামচ জুস, বাস ফুস। ওই নেতাকে মারতে যে শক্তি লাগবে আল্লাহর, এই নেতার মারতে কি সেই শক্তি লাগবে? এ কথা কর না কেন? আল্লাহ বলছে আমার মশা বাহিনীও লাগবে না, জুতা বাহিনীও লাগবে না, আবাবিলও লাগবে না। আমি তোর মতো নেতারে 4 বার পাতলা পায়খানা, 6 বার বমি, তুই টাইট। আমার ভাইরা, এবার কি হলো? তখন ফিরআউন বলল, এই জ্যোতিষী, তুই আমার হাত কত লম্বা জানিস না? ও যে মায়ের পেটে আসবে, আর আমি ঘোষণা করে দিলাম আগামী কাল থেকেই ওই মূসার বিরুদ্ধে আমার খেলা হবে। কি হবে? কি হবে? আমি বলি নাই, সেদিন ফিরআউন বলেছিল। কে বলেছিল? ওকে মায়ের পেটে আসতে দিব না। আল্লাহ তার উত্তরে কি বলল তা বলি দেবো নাকি? এই কথা কন না কেন? এই ফিরআউন কার বিরুদ্ধে বললি খেলা হবে? আমার নবীর বিরুদ্ধে বললি তুই আগামী কাল থেকে খেলা করবি। তাই মাঠে নামিয়ে দেখ। এ কথা কন না কেন? একটু রাগ আছে নাকি? ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। যদি অর্থ বোঝেন একটু বুঝে নেন। আল্লাহ বলে, এই ফিরআউন আমার নবীর বিরুদ্ধে তুই ষড়যন্ত্র করলি, খেলা হবে বললে। ও আকিদু কায়দান, আমি আল্লাহ আমার নবীর বিরুদ্ধে খেলা করবি, আমি আল্লাহ আসমানে বসে থাকবো না। ও আকিদু কায়দা, আমি আল্লাহ আসমানে বসে আমার নবীর পক্ষ হয়ে তোর বিরুদ্ধে খেলার চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম। কথা ঠিক আছে? আমার ভাইজান, অসুবিধা হচ্ছে আপনাদের? ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আগামীতে হবে যে আলোচনা গবেষণা করেছে 4 রাত লাগবে, তা সম্ভব নয়। আমি আর 10 মিনিটের ভিতরে শেষ। শুধু দুটো অর্থ করি, একটু দুটো অর্থ আমার ভাইজান, দুটো অর্থ শুনে দেন আমার আলেম ভাইরা। আমি জানলাম জীবন্ত কোরআন তো মাঝে মাঝে অবাক হয়ে যায়। আল্লাহ কত বড় সাহিত্যিক। আল্লাহ বলেন, আল্লাহ বলল কোন কাফিরদের আমি ছাড়ি না, ছাড় দিতা কারো আমি ছাড়ি না। কথা কান না কেন? ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। আল্লাহ বলছে আমি কারো ছাড়ি না, ছাড় দি। আল্লাহ বলেন আমি সমস্ত কাফির বেঈমান ইসলাম বিরোধী শক্তি একটারও ছাড়ব না। ওদের খেলায় খেলায় জিতাই মারব। কে বললেন কথা? সূরা বনী ইসরাঈল 16 নম্বর আয়াত, কড়কড়ি দলিল। وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا। আমার ভাই গান শুনতে চাইছে, ওটা সমস্যা নেই, এই গান শোনা যাবে না। আমার ভাইজান দুটো অর্থ শুনুন। আমহিলহুম রুয়াইদা, আমার আলেম ভাইরা, ঢিল দিয়ে অবকাশ দিয়ে দেখা, এই অর্থ শুধু এই নয়, শিক্ষামূলক অর্থ দুটো শুনে নেন। আল্লাহ বলে ওরে আমি ছাড়বো না, খেলায় খেলায় জিতাই মারবো। কে বললেন? সেই জিতানো কাজ শুরু হয়ে গেছে, সেই খেলানো কাজ শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন চোখ থাকলে দেখে নেন, কান থাকলে শুনে নেন, বিবেক থাকলে বুঝে নেন। ঠিক না?
আমার ভাইজান খেলায় খেলায় মারা মাসুড়ি ভাই যারা আছেন, মাসুড়ি হঠাৎ করে নদীতে মাছ ধরতে গেছে, হুইল বসিনি, মাছ দিয়ে ধরেছে, অমনি টান মেরেছে, মাছ বেঁধে গেছে। মাছ বেঁধে গেলে মাছ তখন পানির নিচে গাবায়, গাবানো বোঝেন তো, গাবানো পানির নিচে গাবাচ্ছে, আরে সারা গাবানো ভাব দেখে মানে নদী উল্টাই ফেলাবে, কি পাওয়ার। মাছ মনে মনে বলে, এই মাছুড়ি, তোর বর্ষি খেয়েছি, তোর সুতো খাবো, তোর ছিপও খাবো, প্রয়োজন হলে টান মেরে তোর নদীতে ফেলে তোরও খাবো। কথা কন না কেন? এইরকম ভাবে গাবায়। তখন মাছুড়ি বলে, হে মা, আমারে পাগল ভাবিস না, আমি তোর অত সহজে ছাড়বো না, একটু খেলাই খেলাই মারবো। আল্লাহ এর নাম আমহিলহুম রুয়াইদা, ও যত গাবায় তত সুতো ঢিল দেয়। এ কথা কন না কেন? ওই একবার ডাইনে, একবার বামে, একবার সম্মুখে, একবার পিছনে, গাবাতে 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 একসময় আর গাবায় না। সব লোকজন এসে দাঁড়ায় গেছে, মনে করছে 20 কেজি হবে মানে মাছ, যে গাবান গাবাচ্ছে, দেখবে কত বড় মাছ, দেখার দরকার। সব উৎসুক হয়ে দাঁড়ায় গেছে নদীর ধারে, এক গাবাতে গাবাতে আর গাবায় না। আস্তে আস্তে মাছ ভেসে উঠেছে, ভেসে এসে তাকায় দেখে এক চুনো পুঁটি। কথা কান না কে? অত গাবাই না, অত লাফাইও না, বাতাস যখন ফিরে দাঁড়াবে তখন দেখা দেবে চুনো পুঁটি। এ মুরব্বীকে রাগ করে চলে যাচ্ছে। খেলাই খেলাই মার, আর জিতাই জিতাই মারা কারে বলে তাও একটু বলি দি নাকি ভাই? আজকে আর ওয়াজ হবে না, ইনশাল্লাহ আগামীকাল, আগামীকাল ওখানে ফিনিশ টানবো। আমার ভাইজান, আমার ভাইজান জিতাই জিতাই মারা। এ দেখবেন ও ভাই, মনিবের পুষা বিড়াল যখন ইঁদুর ধরে, কেউ যদি না দেখে তখন একটু পরীক্ষা করে দেখেন, ইঁদুর ধরি কিন্তু খায় না, মনিবের সম্মুখে নিয়ে এসে ছেড়ে দেয়। মনিব চেয়ারে বসে আছে, মিস্টার ক্যাটসাপ এসে বিড়াল, বিড়াল এসে ইঁদুর ছেড়িয়ে দিয়েছে। ইঁদুর ছেড়িয়ে দিয়ে তখন এদিকে তাকায়, দেখে যে আমি জিতে গেছি। বিড়াল ওই পাশে গোপ মুসরাচ্ছে, মনিব ওই পাশে চেয়ারে বসে আছে, মাঝখানে কেউ নেই, ওই দৌড় মারি পালাবো, ঝোপ ছাড়ে। বিড়াল বলে, ইঁদুর তুই কি ভাবছিস আমি জানি, তোর আমি একটু জিতাই জিতাই মারবো। আল্লাহ আল্লাহ বলেন, আরে শোনেন আল্লাহর কোরআনের অর্থ একটু শুনিয়ে মরেন, সারা জীবন তো শুনিয়েছে, এটা শুনিয়ে যান, তোর একটু আমি জিতাই জিতাই মারবো। ইঁদুর তুই কি ভাবছিস আমি সব জানি, আমি অত সহজে তো ছাড়বো না। এ কথা কন না কেন? সূরা বনী ইসরাঈল 16 নম্বর আয়াতে আল্লাহ তাই বলেছে, কারো ছাড়বে না, জিতাই জিতাই মারবে। আমার ভাইজান এইভাবে ছাড়ে ধরে, ছাড়ে ধরে, ছাড়ে ধরে, ছাড়ে ধরে, একসময় ইঁদুর ছাড়িয়ে দিলে আর নড়ে না, এনার্জির লস। ও তখন দেখবেন আস্তে আস্তে বিড়াল এসে ডাইন হাত লম্বা করে লেজের টুক্কি মারে, আর একটু লাফা, জীবনে তো বহু লাফাইছিস, কথা কন দেখে, জীবনে তো বহু লাফাইছিস, কথা কন দেখে, আর একটু লাফা। যখন টুক্কি মারে তখন ইঁদুর একটু এনার্জি পাই, একটু নড়াচড়া করে, তখন বিড়াল মনে করে শক্তি একটু পাই, বিড়াল আবার কাছে দিয়ে বসে। তখন ইঁদুর একবারে এদিকে তাকায়, একবারে এদিকে তাকায়, এবারে ঠিক এরকম, এবারে দেখবেন আপনি খেয়াল করে, এদিকে তাকাইয়ে তখন মিস মিস করে ইঁদুর হাসে, কারণ খাটের নিচে দেখে একটা ইঁদুরের গর্ত। কিসের গর্ত? ইঁদুরের গর্ত। এই বিড়াল, তুই আমার আর কলাও ছিটতে পারবি না, গর্তের ভিতরে ঢুকে যাব, তোর বড় দেহ নিয়ে ঢুকতে পারবি না, আমি জিতে যাব, আমার কলাও ছিটতে পারবি না। বিড়াল বলে, ইঁদুর তুই কি ভাবছিস তা আমি জানি, আমি তোর আর একটু জিতাই মারবো। আল্লাহ বলেন, এইবার ইঁদুর যেই না লাভ দিয়েছে, বিড়াল আরো দ্বিগুণ শক্তির লাভ দিয়ে গর্তের কাছে এইভাবে বসে আছে। ইঁদুর তাকায়, দেখো ওরে সর্বনাশ, আমার সে জম যে সামনে বসে আছে, ও তখন ব্রেক কষেছে, পায়ে ব্রেক কষে কার দাঁড়ায়, ও সরিয়ে যাইয়ে ওর বুকের মধ্যে চলিয়ে গেছে। তুই পালাই যাবি, তার বুকে ঢুকতেছিস কেন? অমনি গোপ ধরে টানতে টানতে মালিকের সামনে আসার মেরে চিবিয়ে খেয়ে ফেলায়। ঠিক আছে বলো, সেই কথা আল্লাহ ওখানে বলেছেন সূরা বনী ইসরাঈল 16 নম্বর আয়াত। আমি ইসলাম বিরোধী শক্তিদের বারবার ডাকার পরে যখন ইসলামের পথে আসে না, ওদের
ওদের কি করি, আমি ওদেরকে পাপাচারে লিপ্ত করে পাওয়ার বাড়া দিই, এমন পাওয়ার পায় তখন ধরাকে সরা গান মনে করে, কোরআনের পক্ষের মানুষগুলোকে দুর্বল মনে করে, ওদের মাথার পরে ছড়ি ঘোরায়। ওরা শুধু ক্রসের ভয় দেখায়, ফাঁসির ভয় দেখায়, জেলের ভয় দেখায়, চাকরিচ্যুতের ভয় দেখায়। এমন অবস্থা যখন হয়, সীমার বাইরে যখন চলে যায়, তখন ফাতাম্মার না হাতাদবিরা এক টান মারে ঝাড়ে বংশে শেষ করে দিই। আল্লাহ পতাকা আরো পতাকা। কাজে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে খেলতে এসো না। কথা কন না কেন? কারণ আলেমের পক্ষে, কোরআনের পক্ষে কে আছে? এদের বিরুদ্ধে খেলতে আসো না, ঠিক কিনা? আমি বলি, ও নেতাজি, ইয়ে কেমন খেলা, কেমন খেলা? বল ফিল্ডের এক পাশে 11 জন প্লেয়ার, মাঝখানে রেফারি সাহেব দাঁড়িয়ে আছে, বাম পাশে কোনো প্লেয়ার নেই, গোল কিউ নেই। এইবার বাসিতে ফু দেশে রেফারি যেই ফুক দেশে অমনি একজন বল নিয়ে দৌড়াতে 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 এবার গোলের শটে দিয়ে পা দিয়ে ঢুকে দিয়েছে, গোল। ইয়ে কেমন খেলা নেতাজি, ইয়ে কেমন খেলা? যদি সত্যিকার খেলোয়াড় হয়ে থাকেন, আপনার পক্ষের 11 জন প্লেয়ারের পাশে নামিয়েছেন, বিরোধী দলের 11 জন প্লেয়ার এ পাশে নামিয়ে এইবার মাঠে বাঁশি দিয়ে খেলা শুরু করুন, তখন দেখা যাবে কত ধারে কত চায়। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দিয়ে চলার তৌফিক দান করুন, আমিন। এখন সভাপতি সাহেবের কথা, তারপর দোয়া মোনাজাত। আমার ভাইজান